হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি তোমাদেরকে বলেছিলাম আমার ঘুরতে যাওয়ার ব্লগ ভিডিওগুলো তৈরি করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা আমার ব্লগ ভিডিও সেকেন্ড পার্ট। তোমরা দেখতে থাকো আর আমাকে একটু ভালোবাসা দিও, যেন আমার নেক্সট ভিডিওগুলো করার এনার্জিটা এসে যায়। তো আমরা যাচ্ছিলাম, যাওয়ার মাঝখানে বলবো না, অনেকটাই এসে গেছি। আমরা যেখানে যাচ্ছি তার অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি। একটু ধাবা ছিল, ওখানে দাঁড়িয়েছিল। আমার মেয়ের অলরেডি আবার প্রবলেমটা শুরু হচ্ছিল। ফার্স্টের দিকে একটু প্রবলেম হচ্ছিল, আবার লাস্টের দিকে প্রবলেম হচ্ছিল, যার জন্য একটু ধাবাতে নেমেছি। ওখান থেকে নেমে ওকে একটু ফ্রেশ করিয়ে আবার ওকে নিয়ে আমরা বসলাম, যেন ও একটু রিল্যাক্সে বাকি পথটা যেতে পারে। আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি, এখন নামবো বোধ হয়, কাছেই চলে এসেছি, এখনই নামবো বোধ হয়। তা যাই হোক, মেয়ে এখন একটু রিল্যাক্স লাগছে। ওকে কিছু খাওয়াইনি সারা রাস্তা, পুরোটা রাস্তায় না খাইয়ে নিয়ে এসেছি, তবুও ওর প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, আমরা চলে এসেছি যথারীতি, আমরা চলে এসেছি। আমরা এসেছি দীঘা। দীঘা এটা ওল্ড দীঘা। আমি আগে দুবার এসেছি, দুবার এসে আমি ওল্ড দীঘাতে স্টে করেছিলাম। তো এবার আমার ইচ্ছা ফার্স্টের থেকে ছিল, এবার আমি গেলে যাব নিউ দীঘা। তো আমরা ওল্ড দীঘার থেকে যাচ্ছি নিউ দীঘা। একটা টোটোর মতো একটা গাড়ি ওখানে আছে, সেই গাড়িতে আমরা উঠেছি। এটা টোটো নয়, একটা রকম ভ্যান গাড়ি বলা চলে। সেই গাড়িতে করে আমরা যাচ্ছি। যেতে যেতে দেখছিলাম নতুন আবার সেই জগন্নাথের মন্দিরগুলো তৈরি হচ্ছে, ঠিক পুরীর মন্দিরের মতো হচ্ছে। সব দেখতে দেখতে লাস্ট পর্যন্ত আমরা চলে আসলাম, যে আমরা হোটেলে থাকবো সেই হোটেলের কাছেই চলে আসলাম। এই যে হোটেলটা, আশা হোটেল, এটা আমার জাস্ট পছন্দ হয়েছে। আমি বলেছি এখানে থাকবো। আমার ইচ্ছা ছিল আমি একদম বিচের পাড়েই থাকবো, সমুদ্রর কাছেই থাকবো। তো সমুদ্রের থেকে আমাদের যে ব্যালকনি থেকে সমুদ্রের ঢেউ দেখা যায়। আমার ইচ্ছা ছিল আমি এবার থাকলে একদম সমুদ্রের পাড়ের হোটেলগুলোতেই থাকবো। তো যাই হোক, আমার যেটা ভেবেছি সেটাই হলো। আমি ওরকম একটা হোটেল পেয়ে গেছি, আমার ভীষণ পছন্দ হয়েছে হোটেলটা। আমরা একটু নিচে ওয়েট করছি, ওপরে দুটো রুম নেওয়া হয়েছে, রুমগুলো ক্লিন হচ্ছে। ক্লিন হলে আমরা গিয়ে উপরে বসবো। সবাই খুবই ক্লান্ত, খুব 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 ক্লান্ত। আমাদের 6 থেকে 7 ঘন্টা টাইম লেগেছে আসতে। কষ্ট তো হয়ই, বিশেষ করে আমার ছোট মেয়ে, ওর একটু কষ্ট হয়েছে। এখন এসে গেছি, আশা করি একটু রিল্যাক্স করব। রিল্যাক্স করার পরে তারপরে এসে গেছি। আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটাই আমরা চলে এসেছি। সাথে আছে পিঙ্কিদির ছেলে। ওদের যে রুমটা নিয়েছে সেই রুমটা এখনও ক্লিন হয়নি, যার জন্য আমাদের ঘরে এসে ও একটু ওয়েট করছে। ওদের রুমটা ক্লিন হলে ওরা চলে যাবে। আমার তো এই রুমটা ভীষণ পছন্দ হয়েছে, একদম বিচের পাড়ে রুমটা নিয়েছি, খুব ভালো লেগেছে। এটা আমার সেকেন্ড ব্লগ। নেক্সট ব্লগ দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। টাটা।